Hey guys, welcome back to our channel বং রিঅ্যাকশন। আমরা চলে এসেছি আরেকটা পার্ট দেখার জন্য কোটি টাকার কাবিন মুভির। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর আজিব আর সিমরান। তো তার নায়ককে বাঁচিয়ে দিল, মানে রক্ত দিয়ে, তাই তো? তাই জন্য ভালোবাসা বেড়ে গেছে, দেখতেই পেলাম আগের সিনে আমরা। এর পরে কি হতে চলেছে সেটাই দেখার বিষয়। তো চলো বেশি দেরি না করে পার্টটা দেখে নিই। আসলাম শিকদার, আসলাম শিকদার, আসলাম শিকদার, আসলাম শিকদার, মান্নাত তালুকদার, মান্নাত তালুকদার, তালুকদার, মান্নাত তালুকদার। কোথায় এসছে দুজনে একসাথে? দুজনে একসাথে কোথায় এসছে? দুজনে আবার মুখোমুখি, সেটাই তো বুঝতে পারছি না। মুখোমুখি এ বলছে আসলাম শিকদার, ও বলছে মান্নাত তালুকদার। আসলাম শিকদার মান্না সামনাসামনি। নির্বাচন কমিশন, তাই তো মনে হলো। ভোটে ভোটে দাঁড়াবে নাকি? আসুন শিকদার সাহেব, আসুন তালুকদার সাহেব, বসুন। কি ফাইল টাইল খুঁজছে বসে দুজন। নির্বাচন কমিটি লেখা রয়েছে, নির্বাচন কমিটি। তাহলে মানে ভোট ফোট হবে না, কোনো কিছু কমিটি গঠনের জন্য এসে নাকি, বুঝতে পারছি না বিষয়টা। দিন আপনাদের নমিনেশন পেপারগুলো দিন। এই নিন। আমাদের মার্কা চাই বাঘ, আর আমাদের মার্কা চাই সিংহ। একটা অনুরোধ, ইলেকশন যেন শান্তিপূর্ণ ভাবে হয়, জনস্বার্থে কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। কেউ যদি আমাদের নর্মাল কাজে বাধা দিতে আসে, তাহলে তার শিকড় শুদ্ধ উপড়ে ফেলে দেবো। বাবা এখানে ছেড় দিচ্ছে, কোথায় উনি বলছে যে কোনো জানি ঝামেলা না হয়, আর এখানে বসে বসে ছেড় দিয়ে দিল। বলছে নরমাল কাজে বাধা দিতে হবে। নরমাল আবার কি, ভালো করে করলেই হলো, ভোটটা ভালো করে করবে। সিংহ মার্কা নিলেই শিয়াল কখনো সিংহ হতে পারে না, আর সিংহ বুঝে হুঙ্কারকে বাংলার বাঘ ভয় পায় না। আমাদের কাজে যদি কেউ বাধা দিতে আসে, তাহলে নকল সিংহকে বাংলার মাটিতে দাফন করে দেব। কে কাকে দাফন করে এখনই তার ফয়সালা হয়ে যাবে। যাক থামুন, হয়ে যাক, হয়ে যাক, থামুন, থামুন আপনারা। এ কি করছেন? এখানেই গন্ডগোল শুরু করে দিলেন? আরে না না, তা কি না না আবার কি, এখানেই তো বন্দুক বন্দুক করে গন্ডগোল শুরু, পারলে মেরে যায়। আগে তো ওই বন্দুক বের করলো, আর ওই তো উস্কালো। বলছি এখানেই তো গন্ডগোল শুরু। আমাদের মাঝে কোনো গন্ডগোল নেই। কেমন আছেন শিকদার সাহেব? আল্লাহর রহমতে ভালোই আছি। আপনি কেমন আছেন তালুকদার সাহেব? সব আল্লাহ তাআলার মেহেরবানি, বড় ভালো রেখেছে। ভালো, নইলে হার্টের অসুবিধা হতে পারে। এই হার্ট তো বাইপাস করে নিতে পারবো, কিন্তু ক্যান্সার হলে কোনো ডাক্তারই বাঁচাতে পারে না। আরে কি নাটক! সঙ্গে সঙ্গে রূপ দুজনেরই রূপ বদলে গেল নাকি? মানে রূপ ভলি পাল্টে ফেললো না, ভালো হয়ে গেছে নাকি? তাই তো দেখছি। এই আবার দেখা হবে শিকদার। যখন যেখানে আপনার মন চাইবে বলবেন, আমি এসে দেখা করে যাব। আচ্ছা আচ্ছা। এইবার শুরু হলো নির্বাচনের খেলা। হাতি দিমু, ঘোড়া দিমু, বিনিময়ে জানটা দিমু। চিটিং কেস আর ফিটিং কেস। ওই মিয়ারা মার্কাটা কি বাঘ, মার্কাটা কি সিংহ। এই একজন মানুষ এই হচ্ছে সব গ্রামের লোকদেরকে বোঝায়, মানে বোঝায় যে এই ঝামেলা শুরু হচ্ছে, তোমরা গিয়ে মাথা ফাটাবে। দুই ভাই জানোয়ার মার্কা, জানোয়ারে জানোয়ারে লড়াই, পাবলিকে কয় ডরাই। ও মিয়া খেলোয়াড় নাম্বার 1, এই পুরানো খেলার কতদিন খেলাইবে? এবার নতুন কিছু করো। আসলাম শিকদার, আসলাম শিকদার, আসলাম শিকদার, আসলাম শিকদার, মান্নাত তালুকদার, মান্নাত তালুকদার, মান্নাত তালুকদার, মান্নাত তালুকদার, আমার নেতা তোমার নেতা। আসলাম শিকদার ভোটের প্রচারে বেরিয়ে গেছে একদম। এ বলছে ও, আর ও বলছে সিংহ একজন, বাঘ একজন, বাঘ একজন। কে জিতবে সেটা তো আমরা ভোট হওয়ার পরে দেখতেই পারবো। নির্বাচন তো না, দান খরাতের আসর, রিলিফ ক্যাম্প, জাকাতের সারি বিলানের অনুষ্ঠান, চাপ খায় মরা হালার পাবলিক। ও মিয়া কুদরত আলী,
কি বুঝলা? বুঝছি সুলতান ভাই, ভোটের বাজার, জনগণের ভোট এখন রাজনীতিবিদদের দখলে। সব গুবলেট করে ফেলাইলা। আরে মিয়া, জনগণের ভোট এখন সিনেমার টিকেটের মতন, সব এলাকার হাতে, কিন্তু রাজনীতি আর নেতা হাতে নাই। ওইটা চলে গেছে তালুকদার, জমিদার আর শিল্পপতির হাতে। বাহ, হেভি বলেছে। নিজের ভাই দাঁড়িয়ে যে ভোটে, কিন্তু বেপক্ষ হয়ে কিন্তু কথা বলছে একদম, মানে কারোর পক্ষ হয়ে কথা বলছে না, মানে দুজনেই তো সমান। ওকে মারলে মারে, ওকে মারলে আপনিও তো তালুকদার, আপনি ভোটে খাড়ান, আপনারে আমরা ভোট দিমু। আমার রিলিফ চুরি করার শখ নাই। তাইলে কারে ভোট দিমু? তোমার ভোট তুমি দিবা, যারে খুশি তারে দিবা। তোমার বাবা তুমি যা তয় ফাইন পাস করে এলে পরে আমি চেয়ারম্যান বানাবো। এই ডায়লগটা শোনা শোনা লাগছে না? তোমার ভোট তুমি দেবা, যারে খুশি তারে দেবা। এই ডায়লগটা চেনা চেনা লাগছে খুব। কে জানে, আমার মনে পড়ছে না তো। কোথাও তো একটা শুনেছি আমি। ও, ওই যে একটা মান্না স্যার একটা মুভি দেখেছিলাম না, মান্না স্যার ওখানে ভোট ইয়ে করার জন্য উল্টো কাজ করেছিল তো ওখানে। কে জিতবে? বুঝতে পারছি না তো, দুজনের মধ্যে তো হাড্ডা হাড্ডি একটা বক্সে দেখলাম অনেকগুলো বিয়ে পড়লো। কি আর একটা বক্সে জিতবে কিছুই বুঝতে পড়ছিল পারছি না। নির্দল নির্দল নাকি দল, নির্দল হয় নাকি? নির্দল তো মনে হয় নেই। 1,84,573 ভোট পেয়ে জনাব আসলাম শিকদার বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভোট জালিয়াতির নির্বাচন, ভোট জালিয়াতির নির্বাচন, চেয়ারম্যান আসলাম শিকদার, আসলাম শিকদার। সব কিছুতে মারামারি, জিতেছে তাতেও সমস্যা। আবার ওরা জিতে যেত, তাহলে এরা বলতো কেন জিতেছে, মানবো না মানবো না, সেটাই হচ্ছে ব্যাপার। যেই ভালো কথা বলে সুলতানও কিন্তু দাঁড়াতে পারতো। মাথা দুটো আসে না না ঝামেলার মধ্যে, ভাই ওকে মারছে, কি বের করলো বন্দুক, বন্দুক মেরে মেরে দিল। মাথা দুটো শুধু বাড়িতে বসে থাকে। তাই তো দেখছি আমি প্রত্যেকটা ঝামেলা শুট টাই ফাই পরে মারামারি করছে নাকি? নির্বাচনে কোন রকম জালিয়াতি হয়নি। এই বেটা ঘুষখোর, ওই শিকদারকে টাকা খেয়ে তুই জিতিয়েছিস, আজ তোকে শেষ করে দেবো। থাম তোরা, থাম সবাই। ওই মেয়েটি হলো সাপ, কেমন বুঝতে আছে? 1 to 4 নাকি 2 by 2? তারপরে কিছু একটা রাখবে। উনাকে এখন মারতে যাচ্ছে নাকি? সুলতান সাহেব, কি শুরু হলো বলুন তো? নির্বাচনের পোস্টমর্টম শুরু হয়েছে। এই টেলেই দেশের নির্বাচন, জিতলে সব ঠিক, হাইরে গেলে খিটখিট। 5 বছর ধরে চলবো গদি রক্ষার লড়াই, আর গদি কাইরা লনের লড়াই। নিচে আগুন, উপরে ফুটান্ত করাই, লোকাল গভর্নমেন্ট থেকে টপ গভর্নমেন্ট, এইটা হলো সিস্টেম। এভাবে কি দেশ চলে? চলতেছে তো, দেখতেছেন তো, থানায় থানায় চাকরিও করতেছেন। বাহ, হেভি সুন্দর ডায়লগ বলে দিল। মানে দীপজল স্যার এই একটা মিলিয়ে মিলিয়ে কথা বলে বেশ ভালো লাগে দেখতে, শুনতে। কতগুলো বললো, অনেকগুলো কথা বললো। কিন্তু এর নাম তো গণতন্ত্র নয়। আরে স্যার, গণতন্ত্রের নাম মানুষ শুনছে, মাগার কেউ দেখে নাই। গণতন্ত্র হলো ডোমরের ফুল, শোনা যায় দেখা যায় না। পাবলিক গণতন্ত্রের ধুতরা ফুল দেখছে। জায়গা আমার বাতিজা ফাইন হইতাছে। কি ভাতিজা? বাড়ি ফিরে যাচ্ছে নাকি? বাড়ি ফিরে যাচ্ছে নাকি? বললো ভাতিজা ফাইম আসছে, হতে পারে বাড়ি ফিরে যাচ্ছে, সেই জন্য বাড়ি যাচ্ছে। ভাতিজাকে খুব ভালোবাসে না, ওই যে বললো না। হ্যাঁ, সে তো বললো, ওর কাছে তো মানুষ হয়ে বললো না। চলো, সময় হয়ে গেছে।
তোমাকে ছেড়ে আমার যেতে ইচ্ছে করছে না। যেতে নাহি দেব হায়, তবু যেতে দিতে হয়, এটাই জগতের নিয়ম। বাবা মুভিতে নাকি সবাই এখন কবিতা কবিতা লিখছে লিখছে, নাকি? বিয়ের প্রস্তাব দিয়ে চাচ্চুকে পাঠাবো। ছড়া বলছে আর কি, ছড়া সবাই ছড়া বলছে। কি সুন্দর লাগলো এটা, আমি তো ভুলেও গেলাম। দুবার তিনবার শুনলে মনে পড়ে যাবে। শুনতে হবে মাঝে মধ্যে। চাচ্চুকে কেন? তোমার বাবা? বাবার কাছে বলতে আমার ভয় করে। চাচ্চু আমার বন্ধুর মতো, তার কাছে আমি সব কথা খুলে বলতে পারবো। চাচ্চুকে বলা মানেই বাবাকে বলা। বেশি দেরি করো না, আমি তোমাকে না দেখে কিন্তু থাকতে পারবো না। আমিও তোমাকে না দেখে থাকতে পারবো না সিমরান। আই লাভ ইউ। আমি একটা জিনিস দেখেছি, যতগুলো মুভিতে সবকটা মুভির নায়কের একটা সাগরেদ থাকে কিন্তু। সাকিব ভাইয়ের সঙ্গে একে আগেও দেখেছি মনে হচ্ছে। সাকিবের সাথে এ স্পেশালি থাকে সব মুভিতেই, সব দেখা যায়। মুভিতে দেখি, মান্না ভাইয়ের সঙ্গে তো অনেক হ্যাঁ। মুভিতে দেখেছি। লজ্জা পেয়েছে। সরি টু ডিস্টার্ব ইউ। চুপ মানে দুঃখিত দোস্ত, ট্রেনের টাইম হয়ে গেছে, আর দেরি করলে যাওয়া যাবো না। হ্যাঁ চলো। আপনিও সাথে যাচ্ছেন নাকি? হ্যাঁ, জাফর আমাদের গ্রামেরই ছেলে, আমরা দুজন সেই ছোটবেলা থেকে একসাথে মানুষ হয়েছে। বাঘে ছাগলের বন্ধুত্ব আর কি। বাঘের ছাগলের বন্ধু তো এটা আবার কেমন বাঘের ধরনের? ছাগলের বন্ধুত্ব মানে বুঝলাম না আমিও। বাঘ আর ছাগল, কে বাঘ কে ছাগল কি জানি? এখানে? সেটা তো আমি বুঝতে পারলাম না। আমার বাবা গরিব স্কুল মাস্টার, আর ওর বাবা জমিদার মান্না তালুকদার। ও আচ্ছা, তালুকদার। এবার বুঝলাম। ট্রেনের অবস্থা দেখেছো? জাল ওখানে ভোট বললাম তো এই যে। আর তার ছবির মাধ্যমে আসলাম শিকদার বিজয় ছিনিয়ে নিয়েছে। আসলে আসলে তার পরাজয় হয়েছে। আর নিজেরাই ঠিক করে নিচ্ছে কে কার পরাজয় হয়েছে, কার পরাজয় হয়নি। ছিনিয়ে নিয়েছে নাকি? হুম। ছিনিয়ে তো নিয়েছে অবশ্যই, কিন্তু ভোট ভোট তো নর্মালি হয়েছে, জয় দুর্নীতি হয়েছে তো আমার। হয়নি। আমি এই এলাকার চেয়ারম্যান, আমার বিরুদ্ধে কেউ কথা বলে তার মাথা আমি ঘাট থেকে নামিয়ে দেবো। চাইলে তো এটা মুন্ডহীন মানুষের এলাকা হইব। চুপ কর, কি বলতে চাস তুই? কত জনের মুন্ডু নামাইবা তুমি? 1,84,372 ভোট পাইছে আসলাম শিকদার। তোমারে যারা ভোট দিচ্ছে তাগো কপালে কি তালুকদারি ছিল আছে? তুমি কারে ভোট দিচ্ছ এইটাই তো ঠিক নাই। ঠিক বলেছেন। তত লোককে ভোট দিয়েছে, নিশ্চয়ই কোনো কারণেই ভোট দিয়েছে। অবশ্যই অবশ্যই, সেটা তো মাথা কথা। সবার মাথা নামিয়ে দিতে পারবে, এটা এটাই তো, সম্ভব? এত লোক। সবার মাথা কাইটা পুরো এলাকার শ্মশান বানাইবার চাও? তুমি শ্মশান ঘাটের চেয়ারম্যান হইবার চাও? প্রয়োজনে তাই হব। এই মান ভোটারদের কেটে আমি শ্মশান বানাবো। ভোটের আগে তো কই চালা বেহেজ বানায় দিবা। সুলতান, চিৎকার পাইরো না, ফাইন বাড়িতে আইতাছে। এই কয়টা দিন রক্তারক্তি বন্ধ করো। পোলাটার কচিমনের উপরে পচা রক্তের আসর পড়ুক, এইটা আমি চাই না। এমন ভাবে বলছো যেন ফাহিম বড় ভাইজানের ছেলে না, তোমার ছেলে। জানি ছেলেও, কিন্তু ওনার ঠিক, কথাটা তো ঠিক বলেছে যে ও এখানে থাকে না, যায় না, ও হ্যাঁ, কেন ও তো এইসব বিরক্তি কেন দেখে দেখবে? খারাপ জিনিসটা শিখবে হ্যাঁ কেন? সেটাই। মনে হয় মেজো ভাই সব কিছু ভুলে গেছে। ভুলি নাই, মাগার যার পোলা এই ভাইজানি ভুলে গেছে নিজের পোলার কথা। কইতে পারবো ফাইম কোন শহরে, কোন কলেজে, কোন ক্লাসে পড়ে? তাতে কি হয়েছে? ফাহিমের পড়া তো থেমে যায়নি। আল্লাহর দুনিয়ায় কাওয়ার লেগে কিছুই থেমে থাকে না। আল্লাহ শিডিউল করে দেয়। আরে কইতে না কইতে বাজানো হয়ে পড়ছে। কই না, মানে মনে হচ্ছে যে এখানে হচ্ছে ফাহিমের সাথে তার চাচুর বেশ ভালোই ভালো ইয়ে। বন্ডিং বললো তো, আছে। হ্যাঁ, চাচুই মানে মানুষ বাবার করেছে। থেকে বেশি ভালো বন্ডিং আছে। ওর মা মরে যাওয়ার পর বললো না চাচুর কাছে মানুষ। কেমন আছো চাচ্চু? ভালো। মাগার তুই তো বাজান ডাঙ্গর হয়ে গেছস। বাপজান ডাঙ্গুরি হয়, বয়স হয়েছে না। ও, এই জন্য তোর বাপকেও চোখে পড়ছে না। ও বাবা, তোমার উপর চোখে রেখেই তো কথা বলছি। কেমন আছো বাবা? ভালো। এখন তুই এসেছিস, আরো ভালো থাকবো। সেজো চাচ্চু, ছোট চাচ্চু, তোমরা কেমন আছো? চার ভাই এরা, 4 ভাই, ওরাও 4 ভাই। ওরা 3 ভাই, ওরা একটা তো 3 মরে ভাই একবার গেছে। মরে গেল, মেরে দিল। হ্যাঁ, নিজেরাই তো মেরে দিয়েছিল। ভালো, খুব ভালো। খুবটা যেমন লম্বা, এই রকম ভালোটা লম্বলেই ভালো। তোর শুধু তেরা বেড়া কথা। চল বাজান, জানি করে চস আগে রেস্ট লবি। চল চল চলো
চলো চলো। ভাইজান, এই মেজো ভাই একদিন ফাহিমের মাথাটা খারাপ করে দেবে। চুপ কর, বেশি বুঝিস না। এদিকে ঠিক বলেছে এটা। চাচ্ছু, বলছিলাম কি মানে, আচ্ছা মানি খুঁজে পরে বাই করুন। আরে কি বলতো, ইকুয়ালি হয়ে গেছে। হ্যাঁ এদিকে ওটা আমি সুলতান- মনে মনে ভাবছিলাম, এটাই বলতে চাইছিলাম। ও তো নির্দল পাচ্ছি, হ্যাঁ, ও তো সুলতান কারোর তো মধ্যে নির্দল, নেই, কারোর মধ্যে নেই। তো সেই দিক দিয়ে ইকুয়াল হয়ে আগে গেছে। কি করবার চাস এটা ক। চাচ্ছু বলছিলাম মানে আবার ব্রেক মারলি কেন? গিয়ার মাইরে এক সাইডে মার। কি করবার চাস? কি গাড়ি কিনবি? না চাচ্ছু, আমি তো নারী। কি? নারী না না, গাড়িও না নারীও না, আমি তো ছুরি। হ্যাঁ হ্যাঁ, কস কি? ছুরি। ছুরি দিয়ে কি করবি? আত্মহত্যা করবি? হ্যাঁ চাচ্ছু, এক ধরনের আত্মহত্যা তো করেই ফেলেছি। নারী, চুরি, শাড়ি গাড়ি। বলছে নাকি আত্মহত্যা করেই ফেলেছি নাকি, এরকম একটা ব্যাপার। আত্মহত্যা হয়ে গেছে, অর্ধেক হত্যা হয়েছে এটা। যদি রাগ না করো তো বিয়ে করলে পুরো বলি। হত্যা। রাগ রোগ পরে নিয়ে আগে ক। চাচ্ছু, আমি প্রেমে পড়েছি। কস কি? বাস কি? লোকে গাছ থেকে পড়ে, ছাদ থেকে পড়ে, তুই তো দেখি বিপদে পড়ছ। হ্যাঁ চাচ্ছু, এই জন্যই তো তোমাকে বলছি। বাবাকে ঠিক, বলতে হ্যাঁ, ভরসা পাচ্ছি একদম না। ঠিক। প্রেমে না, মেয়েদের আমি একবার ক্ষেত্রেও ঠিক। পড়ছিলাম। তাই নাকি? ঠিক বিপদে পড়ছে। হ্যাঁ এটা মেয়েদের ক্ষেত্রে ঠিক, কেউ প্রেমে পড়বা না, প্রেমে পড়াই বিপদ। কিন্তু কোন এখানে দিক তো দিয়ে বিপদ- ঠিক দেখে নেবে, কমেন্টটা দেখে কি নেবে। হলো সেই প্রেমের? আর মিস হয়েছে। যেই তোর বাপের কইলাম ভাইজান আমি প্রেমে পড়ছি, কার মেয়ে, কোন বংশের মেয়ে, কোন জমিদারের মেয়ে, কইলাম ভাইজান জ্যোৎস্না জমিদারের মেয়ে না, গরিবের মেয়ে। শুই না তোর বাপে এমন এক চিৎকার দিল না, সব ঠান্ডা। ঠান্ডা মানে না হলো? জ্যোৎস্না আর খুঁজে পাইলাম না। 7 দিন পর লাশ পাইলাম। হ্যাঁ লাশ পেলো 7 দিন পর? ইয়ে, কেন? এ আবার কি? উনার বাবার কথা বলছে না? কার কথা বলছে? বলছে যে ও যাকে ভালোবাসতো তার হ্যাঁ, কথা। সুলতান কোন হয়েছিল। কথা? এখন ক বাতি যায়, তুই কার প্রেমে পড়ছস? নাম ঠিকানা ক, কাইলি বিয়ার প্রস্তাব নিয়ে যাব। নাম শুনলে তো অবাক হয়ে যাবে। সিমরান। বাহ, সুন্দর নাম তো। এই নাম কোনোদিন শুনছি বলে তো মনে হয় না। বাড়ি কই, কার মাইয়া? রানীগঞ্জের আসলাম শিকদারের মেয়ে। এই কি? মাথায় পড়েছে বাস। আসলাম শিকদারের মাইয়া। হুজুর, তালুকদার বাড়ি থেকে সুলতান তালুকদার এসেছেন। মাথায় পড়েছে বাজ, বুঝতে পারছে না, কিন্তু আবার চলেও এসছে তো বাড়িতে। উৎসব তো ওর কিছু নেই, ও হ্যাঁ তো ও তো জানে নির্দল, ও সবার সাথে ও তো কারোর সাথে কিন্তু নেই। একটা আজ ওকে আমি এখানেই দাফন করে দেবো। বাড়িতে আসা মেহমানকে বেজ্জত করতে নেই আকরাম। যা, ওনাকে নিয়ে আয়। আসসালামু আলাইকুম শিকদার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বলুন, আমি আপনার কি খেদমত করতে পারি? শুনে খুশি হলাম, মনে শান্তি পাইলাম। আমি একটা প্রস্তাব নিয়েছি। কি প্রস্তাব? আমার ভাইজানের সুপুত্র জনাব ফাহিম তালুকদারের সাথে আপনার কন্যা সিমরান শিকদারের বিবাহের প্রস্তাব। ডাইরেক্ট একদম এসে বলে যে ও একদম ভয় পার কে, পড়ছে, পুরোহিতদের মতন পড়ছে। ডাইরেক্ট এসে প্রস্তাব রেখে দিয়েছে, এবার হ্যাঁ নয় না হবে। এই, তোর এত বড় সাহস! 1-2 ক্রস করেন না। শিকদার বংশের সন্তানের মুখে তুই তাই কথা জুত লাগতাছে না। গাছে বড়ই পাকলে ঢিলা পড়বই। যুবতী মাইয়া বাড়িতে থাকলে তার বিয়ার প্রস্তাব আইবই। এতে আগহনের কিছু নাই। আমি কোনো ছোট প্রস্তাব নিয়ে আসি নাই। আমি রাজাপুরের মান্নাত তালুকদারের ছেলের প্রস্তাব নিয়ে আইছি। ছোট কিন্তু- প্রস্তাব তো না, কিন্তু কিন্তু যেরকম যে দুশ্মনী আছে তার মধ্যে যেটা হয়ে গেল ওর ভাইয়ের সঙ্গে, ওই সেটাই তো অঘটনটা। বলছি, ওই দুশ্মনীর কথাই তো বলছি, ওটার জন্যই তো আরো দুশ্মনী। এ বিয়ে হবে না। কেন হইব না? ফাইনাল সিমরান দুইজনে ভালোবাসে। বাধা দিবেন, পোলা মাইয়া ফুটে যাবগা, পস্তাইবে। কোন ধরনের পস্তানি শিকদার পরিবারের ঐতিহ্য নেই। পস্তায় তারা যারা দুর্বল, অসহায়। আমি দুর্বল নই, কিন্তু আমি এই বিয়ের প্রস্তাব শান্তির সুবাতাস হিসেবে মেনে নিলাম। যান সুলতান সাহেব, আপনার ভাইজানকে বলুন বিয়ের বরাত নিয়ে আসতে। হ্যাঁ মেনে নিল বিয়ে একবারে? কেস আছে এখানে, কেস একটা আছে এখানে, বুঝতে পারছি না তো আমি ব্যাপারটা, এত ভালো করে মেনে নিল। কেস তো কিছু আছে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ তুমি কি করলে ভাইজান? আমাদের শত্রু পরিবারের সাথে আমাদের আদরের ভাতিজির বিয়ে? এই সিদ্ধান্ত তুমি পরিবর্তন করো ভাইজান।
না, কোটি টাকার কাবি আসলাম শিকদার কোনো সিদ্ধান্ত পরিবর্তন করে না। সিদ্ধান্ত ঠিকই থাকবে। শানাই বাজবে, বরযাত্রী আসবে, মেয়ে দুলহানও সাজবে, কিন্তু বিয়ে হবে না। কোটি টাকার কাবিন মানে বুঝতে পারছো তো, বিয়ে হবে না। আমি এভাবে বললো, আমি ভাবলাম হয়তো ওই মা এত সহজে মেনে নিল, এত ভালো মুভি আরে ওই যে গিভ অ্যান্ড টেক পলিসি। এবার আমরা তো কিছু আবার আবার একটা ফোন দিয়ে তো আসছে বুঝলাম, এবার কি ফোন দিয়ে আসছে সেটা হচ্ছে দেখার বিষয়। মানে এটা কি ভদ্রমতো হবে বিয়ে? ওইভাবে করেছিল। এরা কি করবে এটা দেখার, এরা কি দেখবে টিট ফর ট্যাট হয় নাকি দেখা যায়। তো যাই হোক, সেটা দেখার জন্য আমাদের ওয়েট করতে হবে একটু সময়, তোমাদেরও একটু সময় ওয়েট করতে হবে। তো বেশি দেরি না করে যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে পরের পার্টটা একবারে দেখে নিতে পারো, কারণ নোটিফিকেশন অন না থাকলে কিন্তু ভিডিওর নোটিফিকেশন যাবে না। ভিডিও দেখে নেবে সবাই, তারপর গিয়ে তুমি দেখবে, হ্যাঁ, মজা পাবে না। তখন আবার বলবে অনেকে, এখন কমেন্টে বলছে যে এই মুভিগুলো দাও, ওই মুভিগুলো দাও। আদৌ ওই মুভিগুলো দেওয়া আছে, তোমরা দেখোনি তো এটাও বলে দিচ্ছি, মুভি অনেক দেওয়া আছে, তোমরা চাইলে প্লে লিস্ট আছে, প্লে লিস্টটিকে চেক করে নাও, তোমাদের যে পছন্দের মুভিগুলো তোমরা সাজেস্ট করছো সেগুলো ওখানে আছে কিনা। হ্যাঁ, আছে কিনা, যদি না থাকে তাহলে চলেই আসবে। তো যাই হোক, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করবেই। তো চলো এই পার্টটা এখানে শেষ করছি, দেখা হবে পরের পার্টে, ততক্ষণ জন্য টাটা।